পদ্মা নদী তীরবর্তী ঐতিহ্যবাহী মাতবচ্চর হাটে। এই হাটে কিন্তু আমরা প্রচুর পরিমাণ গরু দেখতে পাচ্ছি। বড় বড় গরু রয়েছে, মাঝারি সাইজ, ছোট সাইজ, সব সাইজের গরু কিন্তু এখানে রয়েছে এবং প্রচণ্ড গরমের মধ্যে ক্রেতা বিক্রেতা উভয়েরই কিন্তু ভিড় রয়েছে। আমরা এই মুহূর্তে যেই গরুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এই গরুটি 16 থেকে 17 মণ ওজন রয়েছে এই গরুটির, এবং এই গরুটির দাম হাঁকা হচ্ছে 6 লাখ টাকা। এবং এই যেই ক্রেতা রয়েছে তিনি মাত্র 15 দিন আগে এই গরুটি একজন মহিলার কাছ থেকে কিনেছেন। আমরা সরাসরি তার সাথে আমরা কথা বলবো। আপনার নাম? আচ্ছা, আপনি কবে কিনেছেন, কি কিনেছেন? 15 দিন হয়েছে। আমি এক বাড়ি থেকে আনছি, এক মহিলার পালা থেকে। হ্যাঁ, 4,20,000 টাকা কিনে আনছি। আচ্ছা, তিনি কীভাবে লালন পালন করেছেন? আপনার কাঁচা ঘাস আর আপনার পুরা বসে দিয়ে খাওয়াইতেছি। এখন হাঁটু রয়েছি, এখান থেকে আপনার শিফট নেব, তারপরে নিয়ে দেবো আপনার শুনে। আচ্ছা, এখন পর্যন্ত কত দাম হচ্ছে? দাম হচ্ছে আপনার 3,80,000, 4 লাখ। এরকম তো ওরকম পাঠি নাই এখানে, ঢাকা নেব। এটা আপনি দাম চাচ্ছেন কত? 6 লাখ দাম চাচ্ছি। 6 লাখ দাম চাচ্ছেন। আর আমাদের এই গরুটা কিনছি 15 দিন আগে, 4,20,000 টাকা। এখন আমার 5 লাখ টাকা নিয়ে আছে, বিক্রি করবো। যদি এদিকে বিক্রি না করতে পারি, ঢাকায় নিয়ে যাব, ঢাকা শনি একটা বাজারে নিয়ে যাব। মোট কয়টা গরু আনছেন এখানে? 12 পিস গরু আনছি। আচ্ছা, এই গরুটা কি কি খাওয়া, মানে ঘরেই বাড়িতে কি গরুটা পালন করে, কি কি খেয়েছে বা কি অবস্থা বলেন? খাইছে হলো ভুট্টার গুড়ি, খাইছে গমের ভুসি, মসুরি ভুসি, আর হলো আপনার পুরা বসে এই আপনার পুরা কাঁচা ঘাস আর ঘাস খাইছে। বাজার কম, গরুর দাম কম, কাস্টমার নাই বাজারে। গরু বেচা কিন্তু কম হয়েছে অনেক, মানে খাওয়ানোর টাকা পাইতেছি না, খুব কম গরুর দাম। পাইকার পত্র যদি নামে আসে রক্তের সময়, তাহলে মনে করেন একটু দাম বাড়তে পারে। আপনারা যেই 16 থেকে 17 মণ বা যেই বড় গরুটি আপনারা দেখলেন, এই ব্যাপারী অর্থাৎ দুলাল ফরাজির মতো আরও অনেক ব্যবসায়ী কিন্তু এখানে এসেছে, এই হাটটিতে এসেছে। কারণ এই হাটটিতে একদিকে সড়ক যোগাযোগ এবং নৌপথ যোগাযোগের ব্যবস্থা রয়েছে। এর ফলে তারা যেই ব্যাপারীরা রয়েছে তারা এই সকল হাট থেকে, অর্থাৎ মাদারীপুরের যে হাটগুলো রয়েছে সেই সকল হাট থেকে গরু সংগ্রহ করে এই গরুগুলো তারা ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে নিয়ে যাবে এবং নিয়ে তারা বিক্রি করবে, যাতে তারা একটু লাভবান হতে পারে।